আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো। গল্পের নাম হচ্ছে পুটু ও গুটু। ছোট্ট বন্ধুরা, তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুটু হচ্ছে ছোট আকৃতির মাছ এবং গুটু হচ্ছে বড় আকৃতির একটি মাছ। চলো যাই বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদিন পুটু মনের আনন্দে নদীতে হেলে দুলে বেড়াচ্ছিলেন আর ঘাস পাতা খাচ্ছিল। এমন সময় গুটু মাছ এসে পুটু মাছকে আক্রমণ শুরু করলো। পুটু মাছ ভয় পেয়ে ছুটতে শুরু করল। পুটু মাছের পিছনে পিছনে গুটু মাছও ছুটতে শুরু করলো। সেই সাথে অন্য মাছেরাও ছুটতে শুরু করলো। এমন সময় পুটু মাছকে ধরবে ভাব। গুটু মাছ পুটু মাছের পেছন থেকে সরেই দাঁড়াচ্ছে না। গুটু বিশাল বড় করে হাঁ করলো, এবার বুঝি গুটুকে খেয়েই ফেলে। পুটু তখন কিছু ভেবে না পেয়ে লতা পাতার আড়ালে গিয়ে লুকালো, যাতে গুটু তাকে দেখতে না পায়। এবার তো গুটু পুটুকে খোঁজার জন্য একটি একটি করে পাতা সরিয়ে দেখছে পুটু কোথায় লুকিয়ে আছে। এমন সময় গুটু পুটুর লেজ দেখে ফেলল। পুটু তখন ভাবলো, আমার বুঝি আজ রক্ষা নেই, গুটু বুঝি আমাকে এবার খেয়ে ফেলে। বিশাল রকম একটা হাঁ করলো, এবার বুঝি সে পুটুকে খেয়েই ফেলে। এমন সময় পুটু ভয় পেয়ে তার দলের সঙ্গীদের ডাকতে শুরু করলো। তখন তার দলের মাছগুলো সবাই চলে এলো। এখন পুটুর মনে সাহস বেড়ে গেল, কারণ তার দলের সব মাছই এখন উপস্থিত। গুটু আর তাকে কিছুই করতে পারবে না, কারণ পুটুর দলে এখন অনেক মাছ আছে। এবার পুটু উল্টো গুটুকে আক্রমণ করতে লাগলো। গুটু যখন দেখলো তার দলের সঙ্গীরা চলে এসেছে, তখন গুটু ভয় পেয়ে পালাতে শুরু করলো। গুটু এবার ভাবছে, আমার বুঝি আজ রক্ষে নেই, পুটুর দলের সব মাছ চলে এসেছে। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, এখন পুটুর শক্তি বেড়ে গেছে, সব তার দলের মাছগুলো চলে এসেছে। সেদিনের পর থেকে গুটু আর পুটুকে আক্রমণ করেনি। পুটু তখন মনের আনন্দে ঘাস পাতা খেয়ে বেড়াচ্ছে মনের আনন্দে। এই গল্পে শুনে তোমাদের খুব মজা লেগেছে, তাই না? আরও সব নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ বন্ধুরা।